উদাহরণ আপনাদের সম্মুখে আমি দিই। আর আপনার ছেলে যদি এলাকার গ্রামের মধ্যে পাঠশালা পর্যন্ত পড়ায়, এরপরে এটা বড় হয়ে গেছে, খেলাধুলা করে বিদেশ দিছেন, এই ছেলের চলা একরকম দেখবা। আরেকটা ছেলে যদি পাঠশালা পাশ করাইয়া আপনি জানকির বাজার হায়ার সেকেন্ডারি স্কুলে যদি দেন, স্কুলে যাইব, যাওয়ার পরে লগর ছেলের চলা দেখব, অন্য ছেলের চলা দেখব, ওগুলা দেখিয়া সে অনুভব করব। অনুভব কোন জিনিসটা করব বলে মানুষের ছেলেরা এই রকম চলায়, মানুষের মেয়েরা এই রকম চলায়, এইভাবে দেখা দেখি তার জীবনটা অটোমেটিক পরিবর্তন করা ধরব। কারণ হইবরে বাইরে গিয়া দেখলাম স্কুলের মানুষ ছেলেরা ওই রকম সুন্দর ইয়া চলন, আমিও সেইভাবে চলতাম। যখন সে জানকির বাজার হাই স্কুল তাকে যাইব গিয়া বলে খাসার কলেজ শিলচর যাওয়ার পরে তার আরো কিছু পরিবর্তন আইব গিয়া, অটোমেটিক পরিবর্তন আইব। কলেজে যাওয়ার পরে দেখব কলেজ ইউনিভার্সিটির ছাত্র যারা আছে এরার চলা চরিত্র কিনা, এরার চলা চরিত্রটা দেখব পরিবর্তন আইব। কিন্তু বর্তমান সময় একটা জিনিস আছে, কলেজ ইউনিভার্সিটি চলার মধ্যে একটা জিনিসে কিছু আমরা ক্ষতি করার বলে কি, একটা জিনিস কোন সময় চক্কুর সামনে ধরা পড়ে বলে কি, বলে কলেজে যাওয়ার পরে অ্যাডমিশন লওয়ার সাথে সাথে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড আসেন না, না এগু বুঝি কমন হয়ে গেছে, কমন এগু না হইলে হয় না, কলেজ চলেও না, হ্যাঁ কলেজ চলেও না, এগু লাগেও বুঝি। বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড না হইলে কলেজ বুঝিন চলে না। কইবা কলেজ চলে না কিনা, কলেজ চলে, কোন চলে না মানে কলেজও আপনি থাকবা, আপনি ইলে একা এক গড়ি মুখে আপনার মূল্য থাকতে লাগবে। শুনছি ওলা কলেজও পড়িছি না, হইতাম পারতাম, শোনা গো কইয়া শুনছি যেটা, তাও বাস্তব হইব। আমি নিজে দেখলাম, দুঃখ লাগে। বাবা এত মেহনত করিয়া কষ্ট করিয়া ছেলে পড়াইতাম, ছেলে দিছন আপনার ইউনিভার্সিটিত পড়াত, ছেলে কি করতো বলে ডিগ্রি করে, এরপরে ছেলের মাস্টার ডিগ্রি করাইতরা, ছেলের অনার্স করাইতরা, ঠিক আছে। বাবার চিন্তা ধারণা ছেলেটা উপযুক্ত হইব, একদিন আমি একটা উপযুক্ত একটা মেয়ে পছন্দ করিয়া পুত্রবধূ বানাইয়া সেই মেয়েটা আমি ঘরে আনবো। বাবার আশা চিন্তা না। এখন দেখা যায় কলেজে গিয়ে বয়ফ্রেন্ড রেডি হয়ে গেছে বা গার্লফ্রেন্ড রেডি হয়ে গেছে, রেডি হইতে 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 বাদে বাড়িতে আইয়া সরম ভাঙে মা তো দেওয়া শুরু হয়েছে, আমি চাইয়া আসছি, বাবার মনে আইসিন না না হন যায় পয়লা এক দুঃখ আইলো, বাদে হইলে তো যাক আল্লাহ আল্লাহ থুকাইতাম হেরান হইতাম, আসলাম মনরে বুঝ দিলা কোন জায়গা খানো বাড়িও বার হইলা বলা নাই হন যায়। বাবার কিন্তু কত আশা, ঠিক তেমনি মেয়ের সন্তান এইভাবে মা বাবায় পড়াইতরা, এইচএস ক্লিয়ার করছে বলে আরো একটু পড়াই ডিগ্রিটা করাই, এইভাবে মা বাবা আশা করছেন উপযুক্ত বালা একটা ফ্যামিলির মেয়েটা বিবাহ দিব। মেয়েটা দেখা যায় হঠাৎ একজন ছেলে পছন্দ করে লাইল, যার ফলে বাবাও দেখা যায় দুঃখিত কোন জায়গা, মাও দেখা যায় দুঃখিত। কিন্তু এই সিদ্ধান্তটা না নেওয়া এখন ভালো। আপনার জীবনে আপনি যাচাই করিয়া চিন্তা ধারণা করিয়া আপনার ছাত্র জীবনে এই সিদ্ধান্তটা না নেওয়া খান ভালো। বলে মা বাবা জীবনে এত টাকা খরচ করিয়া মেহনত করিয়া ছোট থাকি বড় করলা, আর আমার এত টাকা খরচ করিয়া পড়াইলা, আমার বাবার জীবনের একটা আশা আছে, সেই আশাটা আমি যাতে ভঙ্গ করতাম চাইয়ার না। ছেলে যদি বুঝিলায় তাহলে কি হইব বলে এইভাবে যদি হয় তাহলে বাবার দোয়া আপনার উপরে থাকবো, মায়ের দোয়া থাকবো। আপনি এমন একজন মেয়ে পছন্দ করছেন, হয়তো বাবার অপছন্দ, এটার থাকি আপনি বাবার মন ডে খারাপ করিয়া জীবনে আপনি জীবন সাথী বানাইলা, বিবাহ করলা, সারা জীবন বাবার মন বেজার থাকলো, দোয়ার থাকি মহরুম হয়ে গেলাম। মহরুম থাকবেন না, না থাকবা। কোনো কোনো সময় এইরকম ওই যায়, কিন্তু এই সিদ্ধান্তটা না নেওয়া খান বালা, না নেওয়া খান খুবই বালা। কারণ মা বাবার আশা ভরসা একটা আছে, কিন্তু এটা ইসলামে অধিকার দিছে। মা বাবা একটা মেয়ে যখন দেখা যাইবা খবর পাইবা ছেলের অধিকার আছে, প্রত্যেক মা বাবা গার্জেন টকলে সন্তান দেখি করতে আদেশ করতাম বলে ছেলে দেখা যাক, সে গিয়া নিজে পছন্দ করিয়া যদি আর কোনো বাধা নাই সে মেয়েটার নিয়ে জীবন সারা জীবন চালাইয়া যাইতো খাইতো, এর লাগে প্রত্যেক মা বাবা ছেলের আগে কি করতা ফাটাইতা বলে সেই মেয়েটা দেখা যাক। আর ছেলে যদি কইলা বলে না না আমরা ইলা যাইতাম না, আমি যাইতাম না, মা বাবার থাকা সত্ত্বেও মা বাবার সুন্দরে সুন্দর কোনো বাধা নাই। আর নতুবা ছেলে গিয়া নিজে দেখিয়া পছন্দ করক, আপনার জন্য শরীয়তে অধিকার দিছে, যার জন্য এটা জায়েজ আছে।
বলে মেয়েদের অধিকার আছে নি? বলে হ্যাঁ, মেয়ের ওলাদ দেখার অধিকার আছে, কিন্তু মেয়েদের আল্লাহ একটা জিনিস বেশি দান করছে, শরম বেশি থাকার কারণে, মেয়েদের আল্লাহ সবর দেওয়ার কারণে। যদি মেয়ে সন্তানকে আল্লাহ দুইটা জিনিস দিতা না, তাহলে মেয়ে সন্তান হল ঘরের মধ্যে থাকতা না। কোন দুইটা জিনিস? এক নম্বর হইলো শরম, হায়া শরম। শরম মেয়েরার আছে না? না আছে। হ্যাঁ, এটা মাঝে মধ্যে একগুলো কম, একলা বারো দিন মার্কেট, এটা মাঝে মধ্যে সারা নাইলা, সারা যদি বারো দিতা মার্কেট হতে তো আর গোর হালি গেল, সেও যে বাদ ফাইলা না হয়, বলা না নি, সেও বাদ ফাইলা না হয়। মেয়েদের মধ্যে আল্লাহ শরম দিছে। যে মেয়েটা যেই সময় শরম ভাঙ্গি লাইব, ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া শরম যখন মেয়েটায় ভাঙ্গি লাইব, ভাঙ্গার লগে লগে জানিয়া রাখবা মেয়েটায় এমন বুড়া কাম করব, নিলজ্জা কাজ করা আরম্ভ করে দিব। ছেলের সঙ্গে না হইয়া যাইব গিয়া, বাবা পরোয়া করতো না, মা পরোয়া করতো না, মা বাবার মুখ খালি দিয়া শর্মিন্দা বানাইয়া মেয়ে যাইব, গোষ্ঠীরে শর্মিন্দা বানাইয়া যাইব, আপন বাইরে শর্মিন্দা বানাইয়া যাইব। যেই দিন মেয়েটার কাছ থেকে হায়া শরম উঠি যাইব, হায়া উঠা মানে ইমানের একটা অঙ্গ উঠি যাওয়া। হায়া শরম যেদিন কমি যাইব, এই দিন জানবা মেয়েটায় নিলজ্জা বুড়াই খামর মধ্যে অগ্রসর হয়ে যাব গিয়া। দ্বিতীয় নম্বরে থাকছে কি সবর। মেয়েদের জীবনে আল্লাহ তো সবর দান করছে। আল্লাহর রাসূলের হাদিস, وقال النبي صلى الله عليه وسلم الصبر نصف الإيمان, সবর থাকছে কি ঈমানের অর্ধেক অঙ্গ। আল্লাহর রাসূলে ফরমায় সবর হইল ঈমানের অর্ধেক অঙ্গ। এর লাগি জীবনে আপনার উপরে মুসিবত পড়ক, যে কোনো জিনিস পড়ক না কেন, কঠিন সমস্যা পড়ার লগে লগে আপনি কি হইতা না, আপনি সুইসাইড করার যাইতা না, আত্মহত্যা করার যাইতা না, আপনার জীবনটা বরবাদ করবা না। যদি ইলাকায় যদি ধৈর্য হারাইয়া সুইসাইড করিলা, কুফরি অবস্থায় মৃত্যু বরণ করলা, দুনিয়ার জীবনটা বেকার করলা, মানুষে ঘৃণা করবা, আর আখিরাতের জিন্দেগি বরবাদ করলা, জাহান্নাম ছাড়া এর রাস্তা নাই। সুইসাইড হই না, মাঝে মধ্যে সুইসাইড হয়ে যায়। এর জন্য বিশেষ করিয়া সুইসাইডটা কি, আত্মহত্যাটা কি বাঁচিতাম, এটা একটা রোগ হয়ে যায় এই সময়। মানে যখন মানুষ ধৈর্য হারা হয়ে যায়, হইব কিচ্ছু খাইয়া মরি যায়, খুব কেয়ার হয়, ফাঁস লাগিয়া মরি যায়, গাড়ির সামনে হরিয়া মরি দিতাম, বা ইঞ্জিন আইব, বেশ দেরি না, 2টার সময় সামনে পড়ে দিতাম। ইলা যদি মরণ নিজে নিজে, তাহলে কিয়ামতের দিন জবাবদিহি হইবা, এরা বিলকুল জাহান্নামী। হত্যা নিজে নিজে যারা আত্মহত্যা করে, এটার থাকি আমরা কিতা করতাম, বাঁচিতাম। যাই হোক, ছেলে সন্তান হলেন বর্তমান সময়ে শিক্ষার উপরে একটা গুরুত্ব দিবা। ছেলেরা স্কুলে পড়াইতে সময় কম্পিউটারটা মাস্ট রাখবা। কম্পিউটারের কারণে আমরা কিছু পিছনে ছেলেরা ক্লাস 8 বা 9 যাওয়ার লগে লগে কম্পিউটার ক্লাস করা, চাকরি পাওয়া বড় কঠিন, চাকরি পাওয়া বর্তমান সময় বড় কঠিন। হ্যাঁ পাইবা, আপনার ছেলের যদি মার্ক ও রকম থাকে, যদি মার্ক যদি দেখা যায় 80%, 70 আপ, সব বালা বালা লেটার আছে, ডিভিশন আছে, 80 পর্যন্ত মার্ক আপনি দেখাইতে পারেন, আপনার ছেলের যদি সবকিছু ঠিক থাকে, তাহলে আপনার চাকরি এখনো পর্যন্ত চাকরির দরওয়াজা আছে। কিন্তু আমরা ইলা সব ছাত্ররা সচেতনমূলক হিসাবে পড়ানি যায় না। মা বাবার টাকা পয়সা খরচ করেন, ইলা মার্ক উঠাইতে পারেন না। তবে জ্ঞান আপনার আমার অর্জন করা দরকার। সমাজ কম মেট্রিক পর্যন্ত পড়কা, আর বলে কম্পিউটার সারা শিকার চেষ্টা করকা, ছেলেদের কম্পিউটার শিখাকা। বলে এখানে মেট্রিক যদি পাস করে একটা সার্টিফিকেট, তার মোটামুটি একটা ভ্যালু আছে। দ্বিতীয়ত কম্পিউটার দিয়া বালা বিজনেস করিয়া চলতে পারবো। কম্পিউটার যদি জানা থাকে, কিছু বেসিক যদি ক্লাসে খালি হইতো নাই, আরো উর্ধে বালা ক্লাস করা লাগবো। এইভাবে যদি ক্লাস করতে পারে, বালা কোনো কোম্পানির ম্যানেজারি পোস্ট পাই লইতে পারে, কিবা তো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারি পোস্ট পাই লইতে পারে, কিবা তো দোকানদারি করতে সুবিধা হইব। কম্পিউটার জানা বর্তমানে খুবই প্রয়োজনীয়। এর লাগি আমরা মুসলমান সমাজের ছেলেরা কম্পিউটারের দিকে বহুত পিছনে। কম্পিউটার এমন কঠিন কোনো ক্লাস নাই, মোবাইল চালাইতে জেলা সোজা কম্পিউটারওয়ালা। সামান্য যদি খেয়াল করেন, তাহলে প্রত্যেক ছেলে সন্তান মেয়ে সন্তান হলরে আপনার উপযুক্ত শিক্ষা দেখবা, আর কম্পিউটার বিশেষ করিয়া ছেলেরা শিক্ষা দেখবা। কম্পিউটার চালানি জানলে ফায়দা হইব না। প্রায় সময় মিডিল ইস্ট ভিসায়, মিডিল ইস্টর ভিসা, সৌদি কুয়েত, অর্থাৎ কোম্পানি কম্পিউটার যদি জানা থাকে,
আর হায়ার সেকেন্ডারি ভাস হইলে বালা ওপেনিং বেতন 40,000 ওগুলো খেয়ে দিত। হ্যাঁ, 40,000 টাকার ওপেনিং বেতন বাদে বাড়িব। কম্পিউটার নাই তাহলে কত বেতন? পয়লা 18 থেকে আরম্ভ হইল, 18,000, 22,000, 24,000। ও তো বিদেশ যাইত্রা বেজান, বাড়ি বাড়ি বাদে 30-35,000। কিন্তু কম্পিউটার জানা থাকলে, শিক্ষার যোগ্যতা থাকলে 40,000, 50,000 বেতন আছে। আমাদের করিমগঞ্জ জেলার মধ্যে একটা ছেলে এইভাবে সে কিন্তু আবার ডিগ্রি করছে আর মুম্বাই গিয়ে এসির কাম শিখিছে। এসির কাম, এসি বলতে আউরি শিখছেন, একটা কোম্পানিত গিয়া বালাখাস শিখছে, সার্টিফিকেট লইছি। হঠাৎ অফার আইছে তার, কোন দেশে বলে দুবাই থেকে একটা অফার আইছে। যদি কেউ এসির বালা ফার্স্ট, যদি মেকানিক্স তখন বালা, যদি একজন ইঞ্জিনিয়ার তখন, আর শিক্ষার যোগ্যতা এইচএস অথবা ডিগ্রি হইব, দেখা যায় শিকার লাগি গেছে তার, লগে লগে প্রথম ওপেনিং বেতন 99,000। ও কয় বছর আগে গেছে, 2-3 বছর আগে। ওপেনিং 1,000 কম দেন, এটা একটা সিস্টেম আছে। ওপেনিং বেতন 99,000। পরবর্তীতে শুনলাম তার এত বেশি বেতন আর আসেনি এক্সট্রা বলে। হ্যাঁ, এক্সট্রা আছে বিভিন্ন জায়গা। একটা বড় একটা বিল্ডিং ওপেনিং হয়েছে, অর্ডার এসি কিভাবে সিস্টেম, কোন সিস্টেমে লাগতো, শুধু গিয়া খালি একটা পরামর্শ দে, ডিরেকশন দিয়া ওগুলা আঁকিয়া ড্রয়িং আঁকিয়া দেখাইয়া দিয়াইল। দেওয়ার লগে লগে ইনো দেখা যায় আরো তার 200 রিয়াল, 300 রিয়াল, 200 দিনার, 300 দিনার, এইভাবে এইভাবে বর্তমান সময়ে শুনছি মাস 2 থেকে 2.5 লক্ষ টাকা সে রুজি করে। আমরা একটা গৌরব না, আমরা ভারতীয় নাগরিক, ভারতের মানুষ। আর আমরা করিমগঞ্জ জেলার, আমি শুনিয়া অবাক যে এসির খামো অত টাকা, 99,000 ওপেনিং বেতন। মুম্বাই থেকে গেছে, মুম্বাইকে কাজ শিখছে 3 বছর লাগছে। এর জন্য মুসলমান সমাজ উন্নত হইতে হইলে কিছু শিক্ষার প্রয়োজন। আর 2 নম্বরে আপনার আমার ভালো ভালো কোম্পানি, ভালো ভালো লাইনের সঙ্গে আমরা চলাফেরা করতাম, আমরা খোঁজ খবর লইতাম। যার জন্য আল্লাহর বান্দেগান ছেলে যেই সময় উপযুক্ত হয়ে গেল, মেয়ে উপযুক্ত হয়ে গেল, মা বাবার উপরে দায়িত্ব হয়ে গেল, ছেলে বিবাহ দিতা, মেয়েও বিবাহ দিতা। এটা মা বাবার উপরে দায়িত্ব হয়ে গেছে, বিবাহ দিতা। এখন ছেলে দেখার আপনার প্রয়োজন, মেয়ে দেখার প্রয়োজন। ছেলের বাবায় মেয়ে দেখতা নানি, আর মেয়ের বাবায় ছেলে দেখতাম। ঠিক আছে, যেই সময় একটা মেয়ে দেখা হয়ে গেল, এখন ছেলে দেখার যাইতে হইলে কোন জিনিসটা দেখতা? বলে ছেলেটার মধ্যে দিনদারি আসেনি, ছেলেটা নমাজ পড়েনি, এই ফ্যামিলির মধ্যে দিনদারি আসেনি। যদি তখন যে কোনো ফ্যামিলির মধ্যে দিনদারি থাকবো, ওই ফ্যামিলির আপনার মেয়ে খাইতে পারবো, অসুবিধা নাই। আর ফ্যামিলির যদি দিনদারি থাকে না, আপনার মেয়ে হয়তো খাইতে অসুবিধা হইতে পারে। দিনদারি দেখতা, পরিবার নমাজ আসেনি, পবিত্রতা আছেন। যে পরিবার নমাজ থাকবো, পবিত্রতাও থাকবো, শান্তিও থাকবো। এর জন্য ছেলেটার মধ্যে দিনদারি কিতাম, ছেলেটা দেখতে মুসলমানের মতো সে চলেনি, তার চলার চরিত্রটা সুন্দর আসেনি, ভালো মানুষের সঙ্গে চলেনি। আর ছেলেটা নমাজ পড়েনি, মুসলমানি তার মধ্যে আসেনি। ওটা যাচাই করি আপনার মেয়েটার আপনি বিবাহ দেখা। বর্তমান সমাজে, বর্তমান সময় খুব বেশি চিন্তা, খুব বেশি ডর বলে কিতা, বর্তমানে ড্রাগস খুব বেশি প্রচলিত হয়েছে না। ড্রাগস, যদি একটা ছেলে যদি ড্রাগস খানেওয়ালা যদি সে হয়ে যায়, জানিয়া রাখবা এই ড্রাগস খানেওয়ালা ছেলের সঙ্গে মেয়ে বিবাহ দিলে মেয়েটার জীবন চলবো নি, যান চলতো নাই, সুন্দর হইয়া চলতো নাই। মদ পান করেওয়ালা যদি কোনো ছেলের সঙ্গে আপনার মেয়ে বাগ্নি বিবাহ দেন, মেয়েটার জীবন তেমন সুন্দর চলতো নাই। এর লাগি ড্রাগস, মদ, গাঞ্জা যারা খানেওয়ালা আসন, গাঁজা খান, এরা থাকি বিরত থাকক। আমার ধারণা আমরা মুসলমান হলে যদি এরারে বাঁচিলাই, এরার মেয়েও পাইতা না, সারা জীবন একা থাকবা। ভাইবানি বলছা জি না, বাঁচিল্লা সমাজ আমরা দিলাই একবারে লুকাইয়া বলা আছে না, এর হরে না বা দেহ এটা আল্লাহ ছাড়ি দিব কোথা দেই। হিসাব মতো এরা শরীয়তের খাস বিরোধী কাম করে বলে তোমার তান্ডে আমরা মেয়ে বাগনিটা দিতাম না। তো বাঁচিলে ওটা বন্ধ হইলে ডরাইবার আনে হয়ে যায়, ও বন্ধ হইল অনেক ডরাইয়া, বন্ধ হইল অনেক কিছু বাছাবাছি করলে গ্রামক যে কোনো এক এলাকাত হোক, এক জিপিত হোক, 1-2টা ছেলে যদি ওলা বাস পড়া হরি যাইতা, কইন এলাকাত মদ উঠি গেল আস্তে আস্তে, বাক্কা কমিয়ে আইল, ড্রাগসও কমিয়ে আইল। এর জন্য এই যে নেশা দ্রব্য যেগুলা জিনিস বর্তমান সময়ে যুবক ভাইরা খেয়াল করবা, আপনারা সারা জীবন আছে, লাইফ আছে,
আপনারা রুজি রোজগার করবা, বাইরা রাজ্যত যাইবা, আখতাকে বুদ্ধি দিব বলে পাউডার 4 পকেট নিলেও 20,000, বুঝাইছেন নি? 4 পকেট নিয়ে অমুক জায়গাত দিতা 20,000, হইবা 4 পকেট নিতে 4 কেজি উলায় 20,000 পাই দিয়া। একদিন নিবা 20,000, 2 দিন নিবা 20,000, 3 নম্বর দিন ধরা খাইবা 10 বছর ভিড় চালু লইবা। গত কয়দিন আগে নিউজ পাইছেন আমরা করিমগঞ্জ 5 জনকে 10 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। 5 জনের মধ্যে 3 জন মহিলা, 2 জন পুরুষ। আমি নিউজ পাইছি ও কয়দিন আগে, 3 ডিসেম্বর মনে হয় না 4 ডিসেম্বর। 10 জনের 10 বছর করে সাজা হয়েছে, 5 জনের বুধ বাইতরা। এরা 10 বছর কত বছর রইবা? 7 বছর, 7 7.5 ওলা। এক পাউডারে খাননিয়া ফসাইছে, বুঝতে রাখিয়া বিচার করছে 9 মাসও বিচার, 11 মাসও বিচার হয়ে গেছে। এরার বেল নাই, নন বেল। যারা ড্রাগসে ধরা খাইবা, মদ ধরা খাইবা, এরা নন বেল, বেইলু নাই। তাকি তাকি রাখি রাখি বিচার। এর কারণে এটার তাকি বিরত থাকার চেষ্টা করবা। একটা হইল গিয়া সরকারে যেটা নিষিদ্ধ করছে এটা বৈধ, এটা খাওয়া আমরার লাগি বিলকুল নেশাযুক্ত, যাইজু নাই। এটা ব্যবসা তো যাইবা না, পুলিশের দরে যদি আপনার 10 বছর ঊর্ধ্বে জেল হইব, নিম্নতম 7 বছর জেল। এর তাকে নিচে আইতো না, একবার নিঃসর দরদার 3 বছর। অ্যাডভোকেট যারা, উকিল যারা এরা হয়েছে, যার কারণে ইটার তাকি বিরত থাকার চেষ্টা করবা, ইটা খাওয়ার তাকি বিরত থাকার চেষ্টা করবা। আপনি ইটা খাইতা বালা ফল কিনিয়া খাইন না, ফল খাইন না, আপনার জীবনে ফায়দা হইব না। না কই যায় ফল খাইতাম যেগু ফায়দা হইব না। আমরা কিছু সংখ্যক মানুষের কিছু কিছু এলাকাত নেশাযুক্ত জিনিস খাইয়া মানুষের লাইফ বরবাদ হড্ডা। এর জন্য ওগুলা যাচাই করিয়া বিবাহ দেখলাম। যাই হোক, ছেলে মেয়ে দেখা শেষ, দেখা শেষ হওয়ার লগে লগে দিনদার জইল, মহারানা আদায় হইল। মোহর সম্পর্কে আমরা দেশ ফাতিমি মোহর যেটা প্রচলিত চলের ওটা বেশিরভাগ, তবে এটা সবর লাগিনি। একজন আসল কোটিপতি, কোটি কোটি টাকার মালিক, আমরাও সারা কিন্তু বলে মোহর দিতাম নি ফাতিমি বলে না। মাত্র 1,18,000 থেকে 20,000 বাবা। সুন্নত সুন্নত কয়া সুন্নতর উপরে আমল করলা। এখন সঞ্চান কোটিপতি আলা বেটার লাগি 1,20,000 টাকার এক টাকা নি সঞ্চান বলে না। এর লাগে মেয়েটার যোগ্যতা দেখিয়া আর পুরুষের যোগ্যতা দেখিয়া, বিশেষ করিয়া ধন সম্পদর মিল রাখিয়া মহারানা কিছু বাড়াইয়া মেয়েটার দিতা। মেয়েটার কিচ্ছু নাই বাবা, জীবনে দেখকা বাবার বাড়ি যখন ছাড়িয়া যায় সম্পদর কিন্তু অর্ধেক হয়। তাও অর্ধেক পাইতে সময় কত লড়াই বাইনতে দাবিয়া খাইলা। কিছু জায়গাত আছে নানি, কিছু জায়গাত আসুন ইমানদার ফরেজগার যারা বনিন তোর হক বার করিয়া দে, কইবা তোমার দান ওটা নেও আইয়া আমরা তৈছি আগলাইয়া। বনিনতে যদি কই নিতাম গিয়া নিতা গিয়া, না নেন যদি পাইন তোর কোন আপনার হাত কুয়া তাহক্কা সাইয়া রাহক্কা বাধা নাই। আর কিছু বনিন আসুন নেওয়ার ইচ্ছুক কিন্তু বাইনতে দিতরা না। বাবার বাড়ি ছাড়িয়া গেছন, স্বামীর বাড়ি একমাত্র মহিলার সম্পদ হইল গিয়া মোহর। 1.5 লাখ হোক, 2 লাখ হোক, 3 লাখ হোক, মোহর হইল গিয়া সম্পদ, বাবার বাড়ির সম্পদ। কোন দিন পাইবা তা সঠিক নাই। এর জন্য মহিলার মেয়ে নিয়া থাকছে গে বিবাহের সময় মোহর। মোহরটা সঠিক হইতো, মোহরটা ব্যাপারে একটু বিবেচনা করিয়া। এখন গরিব একজন মানুষ তানোরও যেন ফাতিমি বই দিতাইলাও না, গরিব বেটা ভারবনি বলে না, তান লাগি 70-80 হাজার যথেষ্ট। ওলা দিন দার্য হয়ে গেল গিয়া আমরা বিবাহের দিন। দার্য খুব বেশি রবিবার দেখিয়া খ্রিস্টানরা রবিবার দিনটা বেশি তারা পালন করে। আমরা রবিবার দিনটা আমরা মুসলমান পালন করি। স্কুল কলেজ মাদ্রাসা তা বন্ধ গতিকে আল্লাহর বন্দেগান রবিবার দিনটা মধ্যে বিবাহটা না বোয়া নিখান বালা। বিবাহ দিনটা সোম এবং শুক্রবার দিন চাই আপনারা বইবার চেষ্টা করবা। জহিরা মালুমাত সেই কিতাবর মধ্যে লেখছেন সোমবার আর সোমবার আর শুক্রবার দিন বিবাহর দিনটা বোয়া নিখান বালা। ইজেসা দিন বক্কা নাই যাইজ না, যাইজ আছে। এতে আপনি বুধবারে বক্কা, বৃহস্পতিবারে বক্কা, তবে সোম আর শুক্রবারে বালা খাওয়া হয়েছে বেহতরিন দিন বালা। আমরা সারা এখন রবিবারও বেশিরভাগ রবিবারে নাই। খ্রিস্টান ধর্মের মতো আমরা এটা পালন করি আর খুব বেশি সুবিধার্থী। যাইজ আছে না যাইজ না, তবে বালা বালা কিছুদিন শুক্রবার দিন একটা বিবাহর দিন দার্য করলে আমার ধারণা ফায়দা কিতা। এদিন জুমাত মানুষও বেশি হয়। যে জুম্মা পড়ে না এদিন বরযাত্রী হাজিয়া এ দেওয়াও কষ্ট করে মুজা উজা কুলিয়া খুব নমাজ পড়ে না। তবে বুঝিরা জুম্মা কানি পড়ি পড়বেন না কইটা ও যে বিলকুল জুম্মার খবরও নাই। এদিন দেখবা জুতা মোজা কুলিয়াও কষ্ট করে উজু হরিয়া চলে, নমাজ না পড়লে খানি তো না,
খানি হলে দিবানি দি না দিলেও একজনে কইবা তুই নমাজ পড়ছত নামা সরিয়া তার তুই নামার লাগে বইস না ও তো বাস ফড়ো হয়ে গেল না পর্যায়ে এর লাগে এদিন কমসে কম জুমান পড়িব জুমার নমাজ শেষ হইল জুমার নমাজের পরে কি হইল বলে আপনার বিবাহর যে ইজাব কবুল যদি হয় তাহলে করে লইলাম নতুবা বিশেষ করিয়া সকাল বেলায় গেল গিয়া বিবাহর দায়িত্ব করা হইতো কিন্তু বিবাহের মধ্যে খুতবা পড়াইয়া তার থেকে পুরুষের লাগি সুন্নত